অর্ধেকটা খালি থাকে, একটা আওয়াজ হয় না? যদি পরিপূর্ণ বাবা ভরা হয় তাহলে কিন্তু কলসে আওয়াজ হয় না, হয় কি? ঠিক তদ্রূপ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ রসে যারা রসিক হতে পেরেছে, তারা বাইরেটা বেশি চাকচিক্যতা দেখায় না, কিন্তু যারা 2-4 দিনের জন্য বাবা ভক্ত হয়েছে, হ্যাঁ, তারা দেখবে একবারে এমন ভারী চাকচিক্যতা বাইরেটা দেখায়, মনে হয় কি যেন বাবা একটা হয়ে পড়েছে। তাই গৌর হরি তাকে হ্যাঁ একটা বাড়ির কুকুরের মতন মানুষ করবে। সে আপনার পেছন পেছন বাবা একটা কুকুর যেমন প্রভু ভক্ত হয়, একটা বনের হিংস্র জীব, বাঘ হোক সিংহ হোক, সেও কিন্তু আপনার পোষ মানতে পারবে। এমনটা অনেক হয়েছে জগতে, বর্তমান এখনো চলছে। কিন্তু আজও পর্যন্ত ভালো করে কান খুলে শুনে নেবেন এই কথাটা, যে মানুষের মুখে কৃষ্ণ নাম নেই, যে কৃষ্ণ নাম শুনতে চায় না, এই জগতে বাবা ভয়ঙ্কর পশুর চাইতেও ভয়ঙ্কর হয় সেই সমস্ত জীবেরা। তাই আমি আর ক্লিয়ার ভাবে বললাম না, আপনারা একটু বুঝে নেবেন, কেননা এখানে সকলেই বাবা বুদ্ধিমতী, বুদ্ধিমান, সুপণ্ডিতা, সুপণ্ডিত বসে আছেন। আমার বিস্তারিতভাবে বলা লাগবে না। যে মানবের মুখে কৃষ্ণ নাম নেই, যারা শুনতে চাই না কৃষ্ণ, এই জগতে তাদের মতন ভয়ঙ্কর জীবের জীব বাবা আর কেউ নেই। কেমন? তো সুবল বলছে, কানাই বৃন্দাবনে সবাই বলে রাধা কৃষ্ণের নাম, কিন্তু জটিলা কুটিলা আয়ানের মুখে জীবনে শুনতে পাইনি। ওরা এতটাই রাইবাদী, এতটাই কৃষ্ণবাদী যে তাদের ঘরে যে যাবে সেই বাবা ধরা পড়বে, সেই মরবে। তাই আমি বাপু পারলাম না তোমার রাধারানীকে আনতে, তুই অন্য কোনো ব্যবস্থা কর। বৈষ্ণব কবি পাশ থেকে বলছে সুবলকে ডেকে, ও সুবল, বলি তুমি কানাইকে যা পারছো বোঝাচ্ছ, কিন্তু আমাকে কিন্তু বোঝাতে পারবে না, আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। কেন তুমি জটিলা কুটিলাকে হিংস্র জীবের সঙ্গে তুলনা করলে, আমাকে বোঝাও। সুবল তখন বাবা থরথর করে কাঁপছে, এই রে, এইবার বোধহয় বাপেরও বাপের কাছে বাবা ধরা পড়ে গেছে, কি হবে, কি করবো এখন। সুবল তখন এবার আদি কথাটা বৈষ্ণব ঠাকুরের কাছে বলছে। আসলে কি জানো মা, এই জগতে কিছু কিছু জীব আছে, দেখবে তারা অনেক ধনের ধনী, কিন্তু বাইরেটা এতটাই সাধারণভাবে চলে যেন মনে হয় খুবই মধ্যবিত্ত মানুষ, ঘরের মানুষ, খুবই সাধারণ, এর তেমন কিছু নেই। যারা বুদ্ধিমান আর যারা আমার মতন নির্বোধ, জ্ঞান নেই, বুদ্ধি নেই, তারা বাবা 2-4 টাকার মালিক হয়ে এমন চাকচিক্যতা দেখায় যেন বাইরেটা দেখে মনে হয় কি না কি হয়ে গেছে বাবা। হ্যাঁ, আসলে কি জানো, একটা গানে আছে, ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না, ও ভাই দেখো হাঁটু জলে কুটি ছলছল কইরা চলে, ও ভাই দেখো হাঁটু জলে কুটি ছলছল কইরা চলে, ও ভাই মাগুরে রোছা, ও ভাই বোবালে রোছা, বেশি নড়ে চড়ে না, ভরা কলসি আওয়াজ করে না। কি বুঝলে এই কথাটা, কি বুঝলে বলো? সরকারি কলে জল আনতে যাও মায়েরা, মিথ্যে কথা বলবেন না, সরকারি কলে জল আনতে যাও না? আমার তো মনে হয় যায় না, কারণ এখন সুইচ চাপ দিলে জল পড়ছে, সুইচ চাপ দিলে টিভি চলছে, সুইচ চাপ দিলে বাবা আলো জ্বলছে, সুইচ চাপ দিলে ভাত হয়ে যাচ্ছে রাইস কুকারে। কোন দিন শুনবো সুইচ চাপ দিলে পেটটাও ভরে যাচ্ছে, ওই দিনটা যে কবে হবে বাবা, সেই দিন বাবা জীবের জ্বালা জোড়াবে। নিতাই গৌর হরি বল। এখন সুইচ চাপ দিলে সব হয়ে যায়। মায়েরার বাবা কষ্ট করে কাঠি কলসি নিয়ে জল আনতে যায় না, তবে এদিককার মায়েরা বাবা জলের একটু ক্রাইসিস, তো এদিকের মায়েরা জলের জন্য অনেক কষ্ট করেন, এটা আমরা নিজেদের চোখে দেখেছি। এটা আমাদের ওদিকে সুইচ চাপ দিলে বাবা বেরিয়ে পড়ে জল, কিন্তু এদিকটায় অত ভালো ব্যবস্থা নেই, কেননা এদিকে লেয়ারটা এতটাই ডাউন যে জলের ব্যবস্থা একটু খারাপ। যাই হোক, এটা বাবা আপনাদের দুর্ভাগ্য, কিন্তু একদিক দিয়ে সৌভাগ্য যে এত বড় একটা হরিনাম যজ্ঞ অনুষ্ঠান বাবা আপনাদের গ্রামে বা আপনাদের এলাকার মধ্যে হচ্ছে, যেখানে অগণিত সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ ধোলা পড়ছে, আর যেখানে
আপনারা আমাকে বাদ দিয়ে বাবা বাকি ভালো ভালো স্বনামধন্য কীর্তনিয়াদের বদন থেকে হরি কথা কৃষ্ণ কথা শুনতে পাচ্ছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাচ্ছেন, এটা আপনাদের বাবা পরম সৌভাগ্য। নিতাই গৌর হরি। কেননা একদা অঞ্চলের মধ্যে মানে এরকম বড় আসর খুব কমই দেখা যায়, আর আমাদের নদিয়ার দিকে বাবা আছে কয়েকটা, কিন্তু এত বড় আসর খুব কমই পাওয়া যায়। এটা আপনাদের পরম সৌভাগ্য, এটা আপনাদের একটা অহংকার। তাই সকল ভক্তদের কাছে, ভক্তিমতী মায়েদের কাছে, আমার ভাইদের কাছে আমি আর্তনাদ করব, জানাবো, বিশেষভাবে নিবেদন করব আপনাদের কাছে, এই বৃহৎ অনুষ্ঠানটি যেন এমন করে বৃহৎই হয়ে থাকে এবং আরও এর থেকে যেন বেশি বড় হয়, আরও যেন শ্রীবৃদ্ধি ঘটে, কখনো যেন এই অনুষ্ঠানটা বাবা ক্ষুণ্ণ না হয়, এটা যেন চিরঞ্জীবী থাকে। এই দায়িত্বটা কিন্তু আপনাদের সকলকে নিতে হবে, কেমন? শুধু কমিটির কর্তৃপক্ষ যারা আছেন, আমার দাদারা ভাইয়েরা বা বয়োজ্যেষ্ঠ পিতা সকল, শুধু তাদের উপরে ছেড়ে দিলে হবে না। পরবর্তীকালে আমার ইয়ং জেনারেশন যে সমস্ত ভাইয়েরা দাদারা আছেন, তাদেরকেও কিন্তু এই দায়িত্বটা তুলে নিতে হবে। সেইভাবে প্রিপারেশন নিয়ে আপনারা থাকবেন, এইটুকু আপনাদের চরণে নিবেদন, যেন চিরটা কাল এই অহংকারকে বুকে রেখে আপনারা চলে যেতে পারেন, এই বৃহৎ অনুষ্ঠানটাকে সুসজ্জিত করে রেখে। নিতাই গৌর হরি বল। জয় রাধে। এইবার দেখো মা বলছে, যখন কলসিতে করে জল নিয়ে আসা হয়, তখন দেখবে জল যদি অর্ধেকটা ভর্তি থাকে আর অর্ধেকটা খালি থাকে, একটা আওয়াজ হয় না? যদি পরিপূর্ণ বাবা ভরা হয় তাহলে কিন্তু কলসে আওয়াজ হয় না, হয় কি? ঠিক তদ্রূপ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ রসে যারা রসিক হতে পেরেছে, তারা বাইরেটা বেশি চাকচিক্যতা দেখায় না, কিন্তু যারা 2-4 দিনের জন্য বাবা ভক্ত হয়েছে, হ্যাঁ, তারা দেখবে একবারে এমন ভারী চাকচিক্যতা বাইরেটা দেখায়, মনে হয় কি যেন বাবা একটা হয়ে পড়েছে। তাই গৌর হরি। তাই জটিলা কুটিলা আয়ান ঘোষ বৃন্দাবনের মধ্যে এমনই একজন ব্যক্তি, বলে এদের মতো অন্যতম ভক্ত আর কেহ নাই। কেননা এরা হলো কৃষ্ণ দাস দাসী, তাই তো রাধারানী তাদের ঘরের বউ হয়ে গিয়েছে। তাই সুবল বলে, কানাই রে আমি সকলই করিতে পারি, কিন্তু ভজনের ধন রাই ধনীকে আনতে পারিব না। কেননা জটিলা কুটিলা আয়ানের মতন করে আমি তো রাধারানীকে ভালোবাসতে শিখিনি। আমি কোন ভালোবাসার টানে তাকে নিয়ে আসব? যেদিন গুরু বৈষ্ণবের কৃপা বলে আমি জটিলা কুটিলার মতন ভজন শিখতে পারবো, সেদিন আমার ভজনের শক্তি দিয়ে ওদের ভজনকে জয় করে তোমার ভজনের ধন এনে দেব। হরি হরি আমার ভক্তি দিয়ে ভক্তি জয় করে ভজনের ধন এনে দেব। কানাই বলে, তাহলে এখন উপায় কি হবে? এখন আমি রাধারানীকে আনবো কি করে? তোর বদন দেখতে যে মনে পড়ে গেছে তার কথা। সুবল বলে, কানাই নামটা আমার সুবল, আমি কখনো কুবল বলি না, তাই আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি। কি? তোর হাতে ওই যে রাধা নামের সাদা বাঁশিটা আছে না, ওই বাঁশিটা একবার বাজিয়ে দেখ না, দেখবি রাধারানী ছুটতে ছুটতে তোর কাছে চলে আসে। আর যেই না বলা সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? ওগো রাধা রাধা বলি কানাই, রাধা রাধা বলি
রাধারানীর কানে বাঁশির সুর বেজে উঠেছে। এই কথাটা জানবেন সবাই ভালো করে, বাঁশির সুর যখন যার কানে বাজবে সে যে অবস্থাতেই থাক তাকে সেই অবস্থায় ঘর থেকে বাবা পালিয়ে যেতে হবে। তাই গৌর হরি বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করি উপায়, বলো গো সখী কি করি উপায়। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি। ললিতা বলে ভুলে যা, বিশখা বলে চলে যা, ললিতা বলে ভুলে যা, বিশখা বলে চলে যা। কি করে যাব, কি করে যাব, কি করে যাব, দুয়ারে বসেছে ওই জটিলা কুটিলা পাহারায়, পানি সারে সা পানি পামা 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 গনে সারে সা গা মা পা সারে সা। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি। সখী সব রাধাকে বুঝাই যাব মথুরা হাটের ছলনা, সাগা মাধা গা মাধা নি ধানি সা, মাধা গা মাধা নি ধানি সা। সখী সব রাধাকে বুঝাই যাব মথুরা হাটের ছলনা, মিনতি করিব, মিনতি করিব, মিনতি করিব, পায়েতে ধরিব, তবে যদি আসে শ্যামরা। শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করি উপায়, বলো গো সখী কি করি উপায়, কি করি উপায়, কি করি উপায়, বলো গো সখী, বলো গো সখী, বলো গো সখী, বলো গো সখী। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি, বাঁশি শুনে কি, বাঁশি শুনে কি। এখন সখীরা বাবা বুঝিয়ে দিয়েছে যে এই বাঁশির সুরে যদি আমাদের যেতেই হয় তাহলে একমাত্র এই বৃন্দাবনের বড়াই বুড়ি ছাড়া, মানে বৃন্দাদূতি ছাড়া আর উপায় নাই। তাই সখীদের অঘটন লীলা ঘটানোর পটিও সে যিনি, সত্য যুগে সত্যবতী, ত্রেতা যুগে হরিমতী, দাপর যুগে বৃন্দাজি, আর কলি যুগে নাম নিয়েছে তুলসী। হ্যাঁ, সেই বৃন্দাজি আজকে বাবা স্মরণ করা হলো। প্রেম সে বলো রাধা রানী কি। দু চারটে বালিশ দেব কি না? মায়েরা হাই তুলছে তো ওই জন্য বলছি। এত সকাল সকাল যে আপনাদের 12টা বেজে যাবে আমি বুঝতে পারিনি না। এর পরবর্তী তো বাবা আরো কীর্তনিয়ারা আছেন, আপনারা কি করবেন শেষ পর্যন্ত? আজকে থাকবেন, থাকবেন তো? বাহ,
ভালো, এখানকার মায়েরা খুব ভালো। জয় রাধে। আচ্ছা, এইবার কি হলো দেখো, বৃন্দাদুতিকে যে স্মরণ করা হয়েছে, আর বৃন্দাদুতি রাধারানীর সন্নিকটে এসে হাজির। বলো রাধে, আমি তোমার জন্য কি সেবা করতে পারি? তখন রাধারানী বলছে, বড়ি মাই, শুনেছি তুমি নাকি বড় শক্তিময়ী, তুমি অপার শক্তির মহিমা প্রকাশ করতে পারো। একবার কৃপা করে দেখাও না মা সেই শক্তির মহিমা। কোন শক্তিতে তুই শক্তিময়ী মোরা জানে না, কোন শক্তিতে তুই শক্তিময়ী মোরা জানে না, কোন শক্তিতে তুই শক্তিময়ী মোরা জানে না। মাগো অবোধ মোরা, অবুঝ ওরা, ওরা জানে না, কোন শক্তিতে তুই শক্তিময়ী ওরা জানে না, কোন শক্তিতে তুই শক্তিময়ী ওরা জানে না। মাগো তিন ভুবনে অস্ত্র যত তোর পায়ে মা হয় যে নত, তোর একটি খড়গ সবার বড় মা, মা তোর একটি খড়গ সবার বড়, ওরা বোঝে না। যোগ মায়া যোগেশ্বরী দেবী পূর্ণমসীমা আজ বৃন্দাদুতি রাধারানীকে ডেকে বলে, বলো গো রাধে, কোন শক্তির মহিমা তুমি দেখতে চাও? রাধারানী বলে, ওগো যোগ মায়া মা, একবার কৃপা করে তুমি আমার বধূর সঙ্গে মিলাইয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না। একবার বধূর সঙ্গে মিলিয়ে দিতে পারলে আমি আর কিছু চাই না। এই যোগমায়া কে জানো? এই যে মা মহামায়া, যার কৃপা না হলে, যার সহায় না হলে রাধা কৃষ্ণের মিলন কোনো সম্ভব হয় না। ইনি হলেন অঘটন লীলার মানে ঘটনা পটীয়সী। কেমন? আজকে সেই যোগমায়া মায়ের যোগাযোগ বলে রাধা কৃষ্ণের মিলন হলো। কি করে সম্ভব? যোগমায়া মা বলছে, রাধে শোনো, যদি গোবিন্দের কাছে যেতেই হয় তাহলে একটু ছলনার আশ্রয় নিতে হবে। কি ছলনা? মথুরার বাজারে বেচা কেনার ছলনা। আর এই পশরা তোমাকে সাজাতে হবে। দধি ঘৃত ছানা মাখন ঘি ঘোল সব থরে থরে পশরা সাজাও, মথুরার হাটে বেচা কেনার নাম করে ঘর থেকে বের হব। বেচা কেনা তো হবো নবরঙ্গামা, পশরা তো ওটা তো নাম। আসলে হাটে যাওয়ার নাম করে গোবিন্দের সাথে সাক্ষাৎ হবে। এটাই হলো যুক্তি। এইবার রাধারানী বলছে, বড়িমাই তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু আমি তো কুলের ঝি, কুলের বউ, আমাকে কি হাটে ঘাটে যেতে অনুমতি দেবে? ঘরে শাশুড়ি ননদিনী স্বামী সবাই রয়েছে, ওরা কি আমায় অনুমতি দেবে? যোগমায়া বলে উঠল, রাধে অত চিন্তা তোমায় করতে হবে না, তার জন্য আমি আছি। রাস্তা কি করে ক্লিয়ার করতে হয় সেটা আমার ভালো মতে জানা আছে। হ্যাঁ, তাই তুমি পশরা সাজাও, আর এই সুযোগে আমি রাস্তাটা একটু ক্লিয়ার করে আসি, মানে জটিলা কুটিলাকে একটু ওর থেকে অনুমতি নিয়ে আসি। হ্যাঁ, এবার বড়াই বুড়ি যাচ্ছে। কেমন করে যাচ্ছে জানো না? হাতে তোমার লাঠি টাঠি আছে না? ও বাবা, লাঠি আমার বাবা বোধহয় জানতো, ওই জন্য আগে থেকে সাপ্লাই দিয়ে রেখেছে যে এখানে কীর্তনিয়ার বাবা লাঠি লাগে। এই দেখো ঘোমটা দিয়েছে বড় করে একটা। কি গো মায়েরা, তোমাদের ঘোমটা নেই কেন? আমি দিলাম তাই মনে পড়লো, এতক্ষণ লক্ষ্য করিনি। কি গো মায়েদের মাথায় ঘোমটা নেই কেন? এখানকার মায়েরা বোধহয় ভাসুর শাশুর মানে না।
এরা বলে ভাসুর হলো বড়দা, মেজদা, শেষদা, তাই নেই কোনো পর্দা, সব খুলে ফেলে দেয়। ও মায়েরা, তাই না? তবে এইটুকু খুলেছ বেশ, এর থেকে বেশি যেন খুলে ফেলো না, তাহলে আর মাতৃত্বের কোনো বাবা জায়গা থাকবে না। হরি বল। এইবার দেখো বড় করে ঘুমটা টেনে দিয়ে, আর বড়াই বুড়ি আমার বহুদিনের বুড়ি তো, হাতে একটা লাঠি নিয়ে যাচ্ছে। আহা বড়াই চলে গুড়ি গুড়ি, বড়াই চলে গুড়ি গুড়ি, বড়াই চলে গুড়ি গুড়ি, হাতে লইয়া লড়ি, 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 বড়াই চলে গুড়ি। বলে বড়াইয়ের বড়াই দেখতে যাচ্ছে মা, পড়ে বড়াইয়ের বড়াই দেখে ঘটক মিথ্যা শিখাইয়েছে, বড়াইয়ের বড়াই দেখে। এই মায়েরা হাসছে কেন আমায় দেখে? বুড়ি হয়ে গেছি বলে? তোমরা একদিন হবে, সেই দিন দেখবো তোমরা কিরম করে হাঁটো। হরি হরি। জটিলা ভবনের সামনে গিয়ে ডাকছে জটিলাকে, হে জটিলে, আরে ও ফুটিলে, কত দূরতে হাঁটি হাঁটি এলু, তোদের যে কোনো সারা পাচ্ছি নে। আরে ও ফুটিলে, তোরা কি কেউ ঘরেতে আছিস? বাবা বয়স হয়ে গেলে না বাবা ব্রেক ফেল হয়ে যায়, হ্যাঁ, সব নাট বল্টু ঢিলা হয়ে যায় বাবা। জয় রাধা। হ্যাঁ গো, তখন মুখের কথাটাও বাবা বিকৃতি ঘটে। এ বাবা বলে ডাকতে গিয়ে বাবা, মানে গলার স্বর তখন ক্লাসিক হয়ে যায়। এখন বড়াই বুড়ি গিয়ে যখন করে ডাকছে, আর কোথায় ছিল জটিলা কুটিলা ঘরের মধ্যে, কুটিলা শুনতে পেয়ে বলছে মা, আমা, বলে আমাদের নাম ধরে কে ডাকছে গো? এত বড় সাহস, এত বড় স্পর্ধা, সে কি জানে না এই জাবটের মধ্যে আমরা মায়েঝি হলাম সতী নারী, আমাদের নাম ধরে ডাকছে? বলি তার একদিন আর আমাদের একদিন, চল গিয়ে দেখে আস। আর যেই নাকি মা গেছে দরজার সামনে, দরজাটা খুলেই এখন জটিলা কুটিলা হরি বল দিয়ে দাও কোনো লাঠি, এই ঠিক এইভাবে কাঁপছে। দেখুন মায়েরা আমার দিকে এরকম করে থর থর করে কাঁপছে। বড়ি মাই, তুমি আমাদের ঘরের সামনে, বলি এসো এসো, বসো বসো। মানে এত ভয় পাওয়ার কারণটা কি জানো মা? এই বৃন্দাবন ধামটা হচ্ছে এই বড়াই বুড়ির নামে। কেদার রাজার কন্যা ব্রহ্মাণ্যদেবের স্ত্রী এই বড়াই বুড়ির নামে হলে বৃন্দাবন ধাম 84 ক্রোশ। এই বড়াই বৃন্দাবন যখন ছিল না তখন ছিল এই বুড়ি। বৃন্দাবন যদি কোনোদিন না থাকে সেদিনও থাকবে এই বড়াই বুড়ি। ওনার এত আয়ু, এই জন্য সবাই ওনাকে দেখে খুব ভয় পায়। এখন যেই জটিলার সামনে গেছে অমনি সবাই থরথর করে কাঁপছে। বড়ি মাই ঘরে নিয়ে গিয়ে যেই না বসতে দিয়েছে মা, বাবা কি দুর্গন্ধ, এই দিক থেকে আসছে বোধহয় গন্ধটা, এই দিক থেকে। মায়েরা কোন দিক থেকে আসছে এবার গন্ধ পেয়েছো তোমরা? কেউ পাওনি? দুধ চাই তোমাদের না কিনে, আমি এত গন্ধ পাচ্ছি তখন থেকে। আসলে পাবে কি করে মা? গন্ধ তো এখানে নয়, গন্ধ তো যাবটে, তো গন্ধ তোমরা পাবে কি করে? কিসের গন্ধ শুনবে না? ঘোষের বাড়ি তো, ছানা মাখন ঘি ঘোল পচে এত দুর্গন্ধ হয়েছে। আসলে কি জানো বাবা, যেখানে যেখানে যে কটা ঘোষ আছে বাবা, এদের বাড়ি ধার দিয়ে যাওয়া যায় না, এত পচা দুর্গন্ধ। এখানে ঘোষ টোষ নেই তো? আছে ঘোষ আছে, সর্বনাশ করেছে বাবা, এত বদনাম করে যাচ্ছে। এর পরের বছরে বোধহয় আর আনতে দেবে না আমাকে, এরা বলবে ওই কীর্তনে আনা যাবে না, ঘোষেদের বদনাম শোনা যাবে না। বাবা বদনাম যখন করে ফেলেছি এখন সুনামটা তো করতে হয়। বলে যেখানে আলো সেখানে অন্ধকার। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যেখানে দেখো ছাই ওড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যেখানে গন্ধ আছে, ওই ঘোষের বাড়ি গন্ধ তো
বলে সেখানেই প্রাণ গোবিন্দ আছে, সেখানে গোবিন্দ আছে, বলি যেখানে গন্ধ সেখানে গোবিন্দ, বলি সেখানেই প্রাণ গোবিন্দ আছে।